আজকের সাংবাদিক সম্মেলনের মূল যেটা কথা আমরা যেটা সোনাই সমষ্টি অতীতে যেটা 10 নম্বর সোনাই সমষ্টি ছিল, এই 10 নম্বর সোনাই সমষ্টি অতীতে যারা বিধায়ক ছিলেন এরা এই সোনাইকে নতুনভাবে সাজানোর চিন্তাধারা ছিলেন। যেমন মইনুল হক চৌধুরী সাহেব বিধায়ক হওয়ার পরে আপ টু 2021 পর্যন্ত সোনাই একটা এডুকেশনাল হাব ছিল। বরাক উপত্যকায় 15টা সমষ্টির মধ্যে সোনাই সমষ্টির ভিতরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলা সোনাই যেটা এডুকেশনাল হাব ছিল, এই হাবটা এই 2021-এর যিনি বিধায়ক হয়েছেন উনার পিরিয়ডে 21 থেকে 24-এর ভিতরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলা ডিলিমিটেশনের মাধ্যমে প্রত্যেকটা অন্যান্য সমষ্টিতে চলে গেছে, যেটা আগের বিধায়কের প্রচেষ্টায় যেগুলা সোনাইতে ছিল প্রতিষ্ঠান শেষ। শুধুমাত্র এখন একটা সোনাইর পরিচিতি একটা হায়ার সেকেন্ডারি স্কুল যেটার নাম হয়েছে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা সোনাইর একবারে বাজারে সোনাই শহরে, যেটা দিয়ে সোনাইর পরিচয়, যেটা দিয়ে সোনাইর সৌন্দর্য, যেটা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল। যে মানুষ বিধায়ক হওয়ার পরে তার নিজের যেহেতু শিক্ষা নাই, শিক্ষার প্রতি কোনো দরদ নাই, অন্যান্য সমষ্টিতে বাইর করে দেওয়ার পরে একটা যেটা হায়ার সেকেন্ডারি ছিল যেটা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল, ওই হায়ার সেকেন্ডারি স্কুলতে ওই জায়গাকে আপনার শপিং কমপ্লেক্স করার একটা চিন্তাধারা উনি নিয়েছেন, যেটা ওই যে সোনাইয়ের যেটা পরিচিতি যে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল যারা জমিন দান করেছিলেন সাজিদ মজুমদার নামে একজন মজুমদার ব্যক্তি, উনি সমস্ত জায়গাগুলা দান করেছিলেন স্কুলের নামে। আজকে এই স্কুলের ঐতিহ্যপূর্ণ স্কুল ইতিহাসের লোকে জড়িত। আজকে সোনাই যত শিক্ষিত মানুষ, বুনিয়ামিন সাহেবের মতো মানুষ, বুনিয়ামিন সাহেবের নাম শুনেছেন আপনি, রিজার্ভ ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন, উনার মতো মানুষ, আপনার পটল প্রিন্সিপালের মতো মানুষ, মোহন সারার মতো মানুষ, সমস্ত সোনাই অঞ্চলের উচ্চ শিক্ষিত ব্যক্তিরা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ওরা শিক্ষা নিয়ে ওরা মানুষ হয়েছে, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হয়েছে। আজকে ওই স্কুলকে ওই জায়গাতে ওই স্কুলের জায়গাকে শপিং কমপ্লেক্স করার জন্য আমাদের বর্তমান বিধায়ক মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছেন। ওই চিঠির মাঝে লিখেছেন যে এই স্কুলটা এখান থেকে শিফটিং করে আপনার তুলারগ্রাম, যেখানে এই স্কুল থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে ওয়াটার রিসোর্সের যেটা জায়গা আছে ওই জায়গাতে স্কুল করা হোক। কেন করা হবে স্কুল, এখান থেকে স্কুলটা কি কারণে সরানো হবে উনি ওখানে উল্লেখ করেছেন যে ওই স্কুলের রাস্তা দিয়ে ভুবনের ভুবনে যারা পূজা করতে যায় ডেপুটিস্টরা এখানে যায়, ওই রাস্তা দিয়ে যায়। কিন্তু দুঃখ লাগে আর সত্যিকারের অনেক সময় হাসি উঠে, অনেক বিধায়ক ছিলেন, কেউ দেখলেন না ভুবনের তীর্থার্থীরা ওই রাস্তা দিয়ে যাওয়া। বিজেপির বিধায়ক বদ্রীনারায়ণ সিংহ দেখলেন না, উনিও কি দেখলেন না যে ওই রাস্তা দিয়ে আপনার ভুবন হিলের তীর্থার্থী যান। করিমউদ্দিন বড় বইয়া দেখেছেন যে ওই রাস্তা দিয়া ভুবনের তীর্থার্থী যাওয়াতে অসুবিধা হচ্ছে, এর জন্য এই স্কুলটা সরানো হোক। আর বলেছেন এখানে শপিং কমপ্লেক্স হলে মিউনিসিপ্যালিটির রোজগার বাড়বে, যেভাবে গুলদিঘি মহল করা হয়েছে এইভাবে মহল হবে। একটা স্কুল প্রতিষ্ঠান যেগুলা ছিল এইগুলা দিলায় বড়খোলাতে, কাঠিগোড়াতে, শিলচরে পাঠাইয়া, আর যেটা থাকলো ওটাকে তুমি শপিং কমপ্লেক্স বানানোর চিন্তাধারা, কারণ তোমার পক্ষে সম্ভব। কারণ এমন একজন ব্যক্তি সোনাইতে বিধায়ক হয়েছে যার শিক্ষার প্রতি দরদ নাই, খুদ উনি যেহেতু অশিক্ষিত। আমি যখন বারবার বলি উনাকে অশিক্ষিত, আর উনিও বারবার বলেন আমার বিরুদ্ধে ডিফরমেশন কেস করবেন, একবারও করেননি, কারণ উনি স্বীকার করে নিয়েছেন উনি অশিক্ষিত। আমিনুল বিজেপির এমএলএর চোখে লাগলো না,
আর এআইডিএফ এর এমএলএ চৌকো লাগলো, এটা বহুত বড় কথা। দেখছে সেকুলার নেতা থাকতে পারে, শিক্ষা থাকুক না কানা থাকুক, সেকুলার দিকে থানে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া। আর অশিক্ষিত ব্যক্তির জন্য একটা স্কুলকে, হায়ার সেকেন্ডারি স্কুলকে ভেঙে যে শপিং কমপ্লেক্স করা এমন বড় কথা নাই। এর জন্য এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই। কারণ এই স্কুল, যেখানে স্কুলের জায়গা যারা সাজিদ মজুমদার দান করেছিলেন, ওই জায়গার 16 বিঘা জায়গা আছে। উনার নজর গিয়েছে, উনার নজর গিয়েছে স্কুলের এই জায়গাতে, যাতে এখানে শপিং মহল করে, গুলদিঘির মতো মহল করে এখানে যাতে বড় টাকা উনি উপার্জন করতে পারেন, এই অসৎ চিন্তাধারার জন্য এটা হয়েছে। ওই জায়গা যদি আমরা মহল করি তাহলে উনি অসৎ উপায়ে একটা রোজগার করতে পারবেন ওই চিন্তাধারা। যদি টাউনের ভিতরে স্কুল করলে ট্রাফিক জ্যাম হয়ে যায়, করিমউদ্দিন বড় ভূঁইয়া সাহেবরে একবার শিলচরের এমএলএ করতে হবে। শিলচরের যদি এমএলএ আমরা করতে পারি, তে নরসিং স্কুল দুধপাতিতে চলে যাবে, জিসি কলেজ শিলকুড়িতে চলে যাবে, গভর্নমেন্ট বয়েজ স্কুল হয়তো রংপুরে চলে যাবে। কারণ স্কুলগুলো এত ট্রাফিক জ্যাম করে, স্কুলগুলার তীর্থযাত্রীদের মানে যাওয়া আসাতে অসুবিধা করে। হ্যাঁ, আজকে এই সব চিন্তাধারার মানুষ যখন, একজন অশিক্ষিত মানুষ যখন বিধায়ক হয়, তখন ওইগুলা নোংরা চিন্তাধারা ওনার মনে আসে। সমস্ত সোনাইতে ওনার মতো টিটিএমপি মানুষ হোক, সব টিটিএমপি হোক ওনার মতো, উনি চান না ওনার এখানে উচ্চশিক্ষিত ব্যক্তি, উচ্চশিক্ষিত কেউ হোক। আজকে এর ধরন, আজকে ওই ওনার নোংরা চিন্তাধারাকে আমরা ধিক্কার জানাই। আর কোনো অবস্থাতে সোনাইতে ছাত্র আছেন, বর্তমান এনজির ছাত্র এবং প্রাক্তন ছাত্র সব মিলিয়ে প্রায় 25,000-এর উপরে আছেন। 25,000 ছাত্ররা রক্ত দিব, কিন্তু স্কুল এখান থেকে সরাতে দিব না, কোনো শক্তি সরাতে পারবে না।